হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি ইজি রেসিপি শেয়ার করছি, আর সেটি হলো কি করে বাড়িতে খুব সহজে আর কিছু ইজি টিপস ফলো করে ফুলকো আর নরম লুচি তৈরি করা যায়। এই লুচি বাড়িতে আমরা সবাই প্রায় তৈরি করে থাকি, কিন্তু অনেকেরই লুচি ফুলকো হয় না, বা ফোলে না, বা নরম হয় না। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট নরম আর ফুলকো লুচি তৈরি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। লুচির ময়াম তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে লুচিটা তৈরি করব। আর নিচ্ছি 2 চা চামচ সাদা তেল, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 2 চা চামচ চিনি। নুন, তেল আর চিনি দিয়ে ভালো করে লুচির ময়ামটা তৈরি করতে হবে, মানে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমি ততক্ষণ পর্যন্ত ময়ামটা দেব যতক্ষণ পর্যন্ত লুচির ময়ামে একটা এই ধরনের ঠিক এইরকম একটা চাকা তৈরি যতক্ষণ না হবে। তো দেখো, আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি, ময়দাটা মাখতে মাখতে দেখবে একটু চাকা চাকা মতো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এভাবে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। দেখো, উষ্ণ গরম জলটা আমি হাতে টাচ করতে পারছি। এই রকম উষ্ণ গরম জল দিয়ে যদি ময়দা মাখা হয় তাহলে লুচিগুলো বেশ নরম হবে। জল কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, উষ্ণ গরম জল নিতে হবে। যে কোনো ময়দার খাবার তৈরি করতে গেলে যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে লুচি বা পরোটা নরম হবে। আর যদি তোমরা মুচমুচে করতে চাও তাহলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো। তো দেখো, জল দিয়ে আমি খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। ফিরে এসেছি 30 মিনিট পর, ঢাকাটা তুলে নিলাম। আমি আবারও ময়দাটাকে ভালো করে ঠেসে একটু মেখে নিচ্ছি। ডোটা এমনভাবে মাখতে হবে যাতে করে হাতে লেগে যাচ্ছে এমনটা না হয়, আবার খুব বেশি শক্ত না হয়। দেখো, লুচির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর যত বেশি ঠেসে ঠেসে মাখবে তত ডোয়ের ভেতর হাওয়া ঢুকবে আর লুচিগুলো ভাজার সময় বেশ ফুলে উঠবে বা ফুলকো লুচি তৈরি হবে। এভাবে ছোট ছোট করে লুচির লেচিগুলো ভাগ করে নিচ্ছি। লেচিগুলোকে খুব বেশি বড় করছি না, আবার খুব বেশি ছোটও রাখছি না, মিডিয়াম সাইজের লুচির লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো প্লেন করার জন্য হাতে সামান্য একটু তেল দিয়ে লেচিটাকে একটু প্লেন করে গোল করে নিচ্ছি, তাহলে লুচিগুলো বেলার সময় সহজ হবে বা সুবিধা হবে। আবারও হাতে একটু তেল নিয়ে নিলাম, এভাবে সব লেচির প্লেন করে গোল করে নিচ্ছি। তো দেখো, সব লেচিগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখানে একটা পাথরের চাক্কি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো পাথরের বা কাঠের বা যে কোনো কিছুতে সুবিধা মতো লুচিগুলো তৈরি করে নেবে বা বেলে নেবে। এভাবে একটু তেল আমি ঘষে নিলাম, তাহলে বেলতে সুবিধা হবে। চাক্কিতেও একটু তেল লাগিয়ে নিলাম। এভাবে টেনে টেনে লুচিগুলো বেলতে হবে। যেহেতু লুচিগুলো আমরা ময়দার তৈরি করছি, তার জন্য এভাবে টেনে টেনে লুচিগুলো বেলে নেব। লুচি বেলার সময় খেয়াল রাখতে হবে লুচি উল্টে বেলা যাবে না, এভাবে লুচি তুলে দুপাশ থেকে টেনে টেনে লুচি বেলতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের আরেকটা লুচি বেলে দেখিয়ে দিচ্ছি। লুচি বেলার সময় কিন্তু লুচিটা উল্টে অপর পিঠে বেলা যাবে না। লুচি এভাবে তুলে টেনে টেনে দুপাশ থেকে লুচি বেলতে হবে, তাহলে লুচিগুলো বেশ গোল হবে। তো দেখো, এভাবে আমি সব লুচিগুলো তৈরি করে নেব। তো দেখো, কড়াইতে পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। দেখো, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখো, ময়দার টুকরোটা তেলের উপর ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার এভাবে একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে লুচিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঠেসে চেপে ধরলেই দেখবে লুচিটা ফুলে উঠেছে। দেখতেই পেয়েছো লুচিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে লুচিটাকে বেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। আবারও আরেকটা লুচি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা খুন্তির সাহায্যে লুচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ঠেসে চেপে ধরলে লুচিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পেয়েছো এভাবে উল্টে পাল্টে সব লুচিগুলো ভেজে নেব। এভাবে সব লুচিগুলো তৈরি করে নেব বা ভেজে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।